প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। তাহলে আজকে এখানে মহাজন আমার কলিযুগকে তিনি কি করছেন বাবা? প্রণমঃ। প্রণমঃ মানে প্রণাম করছে। তাহলে আজকে মহাজন এখানে কলিযুগকে প্রণাম করছে। কি বললেন? প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার। তাহলে আমাদের এই চারটি যুগের মধ্যে তিনি বলছে কলিযুগ হলো শ্রেষ্ঠ। তাহলে এই জায়গাটা একটু আমাদের খটকা লেগে যায়। আমরা যেখানে কথায় কথায় বলি যে কলির দোষ, তাই না মা? কেউ যদি একটা খারাপ কাজ করে, আমাদের চোখের সামনে খারাপ কিছু ঘটে, আমরা কি বলি? হবেই তো, এটা তো কলিযুগ। কি বাবা আমরা বলি না? আমাদের ছেলেমেয়েরা যদি এখন কিছু করে, আমরা বলবো যে কলিকালের ছেলে মেয়ে, এটা তো করবে, তাই না? সব কথাতে আমরা কলির দোষ দিয়ে দিই। নয়, কলিযুগের দোষ নয় মা। দোষটা কার? আমার আপনার মতো মানুষ। যেমন এখানে এই যে আলো জ্বলছে মা, দেখো আলোর নিচে বসে আমি কীর্তন করছি, তাই তো? আবার এই আলোর নিচে বসে দেখা যাচ্ছে কোনো ভক্ত তিনি শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করছে। আবার দেখা যাচ্ছে এই একই আলোর নিচে বসে কোনো ভাইকে ঠকানোর জন্য জাল দলিল তৈরি করছে। কি মা, তাই না? তাহলে এখানে দোষটা কি আলো নাকি আমার আপনার মতো সাধারণ মানুষ? কি বাবা, দোষটা আলোর হবে কি? দোষটা কার? আমার আপনার মতো সাধারণ মানুষের। কেন না? আলোটাকে আমরা কেমন ভাবে ব্যবহার করব সেটা আমাদের উপরে নির্ভর করছে। কি তাই তো বাবা? আমি যদি আলোকে ভালো কাজে ব্যবহার করি আমার ভালো হবে, আর যদি খারাপ কাজে ব্যবহার করি তাহলে খারাপ হয়। তাহলে এখানে দোষটা কলিযুগের নয়, দোষটা আমার আপনার মতো সাধারণ মানুষ। ধন্য কলিযুগ ধন্য। কেন ধন্য না? অবতীর্ণ আমার শ্রী চৈতন্য। তার মতো দয়াল কোনো যুগে হয় নাই আর হবেও না। কেন হয় নাই না? ভগবান তিনি 3 যুগে আসলেন, লীলা করলেন, অসুরকে সংহার করলেন। কিন্তু এই কলিযুগে আমার মহাপ্রভু লীলাও করলেন, জগৎজীবকে উদ্ধারও করলেন। কিসের দ্বারা? হরিনামের দ্বারা। তাহলে এই যে আমরা কলিযুগের মানুষ কেমন হব মা? এই কলিযুগে কি ঘটবে এটা দর্শন করেছিল সেই মহাভারতের 5 পুত্র। আমরা সবাই জানি তাদের নাম, পঞ্চপাণ্ডব। কারা? কে কে? যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। দাপরের শেষ আর কলির সূচনা ঠিক এমন সময় পঞ্চপাণ্ডব তারা একটুখানি তীর্থ ভ্রমণের জন্য এসেছে। সবই ভগবানের ছলনা। ভগবান তাদেরকে পাঠিয়েছে যে আগত তো কলিযুগ, তা তোমরা একবার যে একটু দর্শন করে আসো কলিযুগের নিদর্শন। এখন যুধিষ্ঠির সর্বপ্রথম পথে যেতে যেতে হঠাৎ করে সবাই 5 ভাই যখন 5 দিকে গেল, এক একজন এক একটা জিনিস দর্শন করে তারা ফিরে এসেছে রাজসভা। ফিরে এসে না মা সবাই মলিন বদনে বসে আছে। ভগবান তখন পঞ্চপাণ্ডবকে ডেকে বলছে, হ্যাঁ গো, তোমরা যে 5 ভাই এমন মলিন বদনে বসে আছো, কারণটা কি? ভগবান কারণ জিজ্ঞাসা করছে। তখন বড় ভাই যুধিষ্ঠির মাধবকে ডেকে বলছে, মাধব, আমি এই যে তুমি যে আমাদেরকে তীর্থ ভ্রমণের জন্য পাঠালে মাধব, তা আজ আমি রাস্তায় যেতে যেতে আমার চোখের সামনে এক অদ্ভুত ঘটনা দেখেছি। বলে, কি দেখেছো তুমি? কথাগুলো মন দিয়ে শুনবে মা। বলছে, আমি কি দেখেছি জানো মাধব? আমি পথে চলতে চলতে হঠাৎ করে রাস্তার মধ্যে দেখলাম যে একটা হাতি। বলছে, হ্যাঁ হাতি, তা কি হয়েছে? শোনো মাধব, যেমন তেমন হাতি নয়, এমন হাতি আগে কখনো দেখিনি। বলছে, হাতি দেখোনি? এটা সম্ভব? বলছে, হাতি তো দেখেছি মাধব, কিন্তু এমন হাতি দেখি না। কেমন হাতি? না এই হাতির একটা সুর নয়, দুটো সুর। যেই না বলেছি সঙ্গে সঙ্গে ভগবান মৃদু হাসলেন।
বলছে আসলে শোনো যুধিষ্ঠির, তুমি যাকে হাতি বলে মনে করছো সেটা হাতি নয়। বলে সেটা কি না, সেটা হলো এই কলিযুগ। কলিযুগ তোমার সম্মুখে এসে তোমাকে দর্শন দিয়ে আগত কলিযুগে কি ঘটবে তার নিদর্শন তোমায় দেখিয়ে দিয়েছে। বলছে কি ঘটবে না, শোনো ভালো করে বুঝে নাও যুধিষ্ঠির। এই যে হাতির যে দুটো সুর দেখলো মা, এই দুটো জিনিস কি জানো? শোনো যুধিষ্ঠির, এই কলিযুগের মানুষের মধ্যে থাকবে এক ভাব আর বাহিরে থাকবে আরেক ভাব। মানে অন্তরে চিন্তা করবে একরকম আর মুখে বলবে আরেক রকম। এখনো তো আমরা ভাগ্যবান যে এমনও ঘটছে না কি মা, তাই তো? কি তাই তো? ঘটছে ঘটছে বাবা, তাহলে তো অবস্থা খুব শোচনীয় মা। হ্যাঁ, মানে আমরা মনে ভাবি এক আর কর্মে করি আর এক। কাউকে সামনে থেকে দেখে খুব প্রশংসা করছি মা, বাবার পেছনে তার নিন্দা করছি, তাই না? আমরা করি তো নাকি? এই হবে কলিযুগের মানুষ। যুধিষ্ঠির বলছে মাধব, তাহলে আমার আর বেশি দিন এখানে থেকে লাভ না, কারণ ওই দুই মুখ মানুষের সঙ্গে আমি চলতে পারবো না মাধব, আমার লীলা এবার সাঙ্গ করতে হবে। এখন যুধিষ্ঠিরের পরে কি আছে? ওর ভীম। ভীম বলছে মাধব, আমিও একটা অদ্ভুত জিনিস দেখে এলাম। কি দেখেছো তুমি? আমি কি দেখলাম জানো মাধব? আমি দেখলাম যে একটা পাখি, তার ডানায় কৃষ্ণ নাম লেখা। সেই পাখিটা উড়তে উড়তে গিয়ে একটা গো ভাঙারে বসে সে অখাদ্য কুখাদ্য খাচ্ছে। হ্যাঁ, এটা আবার সম্ভব? কারণ যে পাখির ডানার মধ্যে কৃষ্ণ নাম লেখা সে তো ভক্ত হবে বাবা, এমনি এমনি তো লেখা থাকবে না। তাহলে ভক্ত হবে, কিন্তু সে আবার ভাগারে যে কুখাদ্য কি করে খাচ্ছে? ভগবান বলল এটাও কলিযুগের নিদর্শন। অপরাধ নেবে না বাবা। এই কলিযুগের যাকে তাকে আমরা দেখে ভক্ত বৈষ্ণব মনে করিনি মা, কিন্তু বাহ্যিক জগৎ দ্বারা কখনো তাকে বিচার করো না। আমি সকালে বলেছিলাম বৈষ্ণব আমরা কি করে চিনব না, তৃণাদপি শুনিছেন তরুরে বৈষ্ণ না অমানিন মান্দেন কীর্তনীয় সদা হরে। তাহলে আমি বহির জগতের তিলক সেবা করলাম, হাতে নামের মালা নিলাম, তাই না মা? বদনে হরিনাম গাইছি, কিন্তু আমার অন্তরে যদি বিষ থাকে মা, তাহলে ওই ভজনে কখনো ভগবান প্রাপ্তি হবে না। নির্বাচন করতে হবে তোমাকে, সঠিক নির্বাচন বুঝে নিতে হবে কে প্রকৃত ভক্ত, কে প্রকৃত বৈষ্ণব। আমাদের সমাজে আজকাল বাবা চারপাশে সাজা বৈষ্ণবী বেশি পাওয়া যায়, ভক্ত বেশি পাওয়া যায় বাবা, প্রকৃত ভক্ত কিন্তু সহজে পাওয়া যায় না। তাই পাখির ডানায় লেখা কৃষ্ণ নাম, কিন্তু বসে ভাগারে কুখাদ্য তারা খাচ্ছে, তাই না মা? তারপরে এরপরে কে আছে? অর্জুন। অর্জুন বলছে মাধব আমি আর একটা জিনিস লক্ষ্য করি। কি দেখেছ অর্জুন? জানো প্রভু আমি কি দেখলাম? ওই একটা গাভী তার বাছুরিকে এমনভাবে লেহন করছে, মানে জিভ দিয়ে চেটে দিচ্ছে, আদর করছে। তা এমনভাবে আদর করছে যে সেই বাছুরিটির অঙ্গ থেকে রুধির ধারা, রক্ত বাহির হয়ে যাচ্ছে, তাকে চাটতে চাটতে ভালোবাসতে বাসতে অবশেষে বাছুরিটি মারাই গেল তার মায়ের ভালোবাসার জন্য। বলছে এটাও কলিযুগের নিদর্শন। এই কলিযুগের পিতামাতারা বাবা আমরা কি করি? সন্তানকে এত ভালোবাসা দেখায়, তাই না? সন্তানকে আমরা কি করি না, এই শোন ভালো করে বুঝে নে, এই পরীক্ষায় তোকে একেবারে 50-50 পেতে হবে, 1 নাম্বার কম পেলেও হবে। হ্যাঁ, ভালো করে পড়তে হবে, ক্লাসে ফার্স্ট আসতে হবে। বুঝতে পেরেছি? আমরা ছেলে মেয়ের উপরে এই চাপটা দিয়ে রাখি, ভালো করে পড়তে হবে, কিন্তু একবারও বলি না এই যে তাকে বলি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা মুখস্থ কর। হ্যাঁ বাবা, বিবেকানন্দের রচনা মুখস্থ কর, রচনাগুলো তাকে পড়ায়, কিন্তু একবারও এই শিক্ষা দিই না যে বিবেকানন্দের মতো এমন আচরণটা তোর অন্তরে আননি। তাই গৌর হরি বল হরি কি মা, তাই তো? ঈশ্বরচন্দ্রের শুধু রচনা পড়লে হবে না, তার যে মাতৃভক্তি সেটাও সন্তানকে শিক্ষা দিতে হবে।
বাবা, আমরা সন্তানকে ভালোবাসতে বাসতে এমন ভালোবেসে বলি যে গোবিন্দ চরণে তাকে সমর্পণ করতেই ভুলে যা। শাস্ত্র আমাদেরকে জানিয়ে দিল বাবা, জগতে সেই মা মা নয় যেই মা সন্তানকে ভক্তি পথে এগিয়ে দেয়। আমরা মনে করি আমাদের ছেলেমেয়েরা যদি ছোট থেকে তিলক সেবা করে, তুলসীর মালা পরে, হরিনাম করে, আমরা মনে করি বাবা আমার ছেলেটা বুঝি সাধু হয়ে যাবে। হ্যাঁ, সাধু হয়ে গেলে আমার দশা কি হবে, তাই না? আমরা কি করি, তাকে টেনে সেই পথ থেকে সরিয়ে আনার চেষ্টা করি, কিন্তু একবারও তাকে বাবা সেই ভক্তি পথে এগিয়ে দিই না, একবারও সন্তানকে এগিয়ে দিই না গোবিন্দ চরণের উদ্দেশ্য। তাই পরমার্থিক শিক্ষার পাশাপাশি তাকে এই জাগতিক শিক্ষার পাশাপাশি পরমার্থিক জ্ঞান প্রদান করতে হবে। চারিবেদ সরদর্শন পড়িয়াছে যে জন, সে যদি গৌরঙ্গ নাহি ভজে, বৃথা তার অধ্যয়ন লোচন বিহীন জন, দরপনে অন্ধের কি বাকাছে। একটা অন্ধের সামনে তুমি যত মূল্যবান আয়না ধরো না কেন, অন্ধ কিনা নিজের মুখটা কখনো দেখতে পাবে কি? আমার বাবারা, অন্ধের সামনে আমি যত মূল্যবান আয়না ধরি না কেন, অন্ধ দেখতে পাবে বাবা? দেখতে পাবে। ঠিক এই কলিযুগে আমি 4টে বেদ অধ্যয়ন করলাম, 6টা দর্শন অধ্যয়ন করে আমি পণ্ডিত হলাম, কিন্তু এই কলিযুগে জন্মগ্রহণ করে যদি আমি গৌর গোবিন্দকেই না চিনলাম, মহাজন বললেন তার সমস্ত অধ্যয়ন পড়াশুনো ওই অন্ধের ন্যায় বৃথা হয়ে যায়। নেতাই গৌর হরি বল। তাই সন্তানকে শিক্ষা দিতে হবে মা, ভালোবাসা অন্ধ স্নেহ দ্বারা ওই বাছুরির মতো অবস্থা করলে হবে। তাহলে আমাদের দশাও শেষের দিনে ওই বৃদ্ধাশ্রমেই যেতে হবে, সুশিক্ষা দিতে হবে, কৃষ্ণ ভক্ত সন্তান তৈরি করতে হবে মা। তাই আজকে অর্জুনের কথা শ্রবণ করবার পর সহদেব মাধবকে ডেকে বলছে, মাধব আমি একটা জিনিস দেখেছি। কি দেখলাম না? আমি দেখলাম যে এক জায়গায় 6টি কুয়ো রয়েছে, সেই 6টি কুয়োর মধ্যে 4টি কুয়ো জল দ্বারা পরিপূর্ণ আর 2টি কুয়ো শুকনো। হলে 6টাই ভরা থাকবে, না হলে 6টাই খালি থাকবে। তা এমন কেন মাধব, 4টে ভরা 2টো খালি? হ্যাঁ, সঙ্গে সঙ্গে গোবিন্দ বলছে, শোনো সহদেব, এই কলিযুগে মানুষের সবই হবে, কিন্তু 2টো জিনিসের বড় অভাব। এক হলো সাধুগুরু বৈষ্ণবের সেবা, আর একটি হলো পিতা মাতার প্রতি সন্তানদের ভালোবাসা। আজকাল যেটা আমাদের সমাজে খুবই কম দেখা যায় না, দেখা যাচ্ছে। আজকাল কি ঘটছে আমাদের চারপাশে দেখেছো? টিভি খুললে, নিউজ খুললেই আমরা সচরাচর দেখতে পাই যে কোনো সন্তান পিতামাতাকে হত্যা করে দিচ্ছে, টাকা পয়সা সম্পত্তির লোভে, খেতে দেয় না, ঘরের বাহির করে দিচ্ছে। আজকাল এটা সমাজে চারপাশে ঘটে যাচ্ছে না, এটা আমাদের সমাজের এখন নিদর্শন, কিন্তু কোনো কোনো ক্ষেত্রেও ব্যতিক্রম। হ্যাঁ, আজকের ক্ষেত্রে যেটা ব্যতিক্রম, ভালোবাসা, ভক্তি, মাতৃচরণে পিতামাতা চরণে ভক্তি ভালোবাসা রাখতে হবে। একটা কথা মনে রাখবে যে আপনি যদি আচরণটা ঠিক না করেন, আপনার সন্তানও কিন্তু আচরণটা ঠিক রাখবেন। একদিন এক বাবা, এক সন্তান ঘর থেকে বাহির হবার সময় বাবার পায়ে পা লেগেছে। তা বাবা ছেলেকে ডেকে বলছে, আরে খোকা, তোকে যে এত পড়াশুনো শেখালাম, এত শিক্ষিত তৈরি করার চেষ্টা করলাম, তা এই যে তুই ঘর থেকে যাচ্ছিস, বাবার গায়ে পা লাগলো, হ্যারে একবার প্রণাম করতে পারছিস না? ছেলে বাবাকে ডেকে কি বলছে জানো? বাবা, ওই পরশুদিন দেখেছিলাম যে তুমি ঘর থেকে যাবার সময় ঠাকুমার গায়ে তোমার পা লেগেছিল, তুমি তো তাকে প্রণাম করোনি। বাবা কি উত্তর দেবে মা? দেওয়ার জায়গা আছে? হ্যাঁ, ছেলে মেয়ে তোমাকে দেখেই শিখবে মা। আমি যদি বাবা মাকে ভালো না বাসি, আমি যদি তাদের সম্মান না দিই, আমাদের ঘরে ছেলেমেয়েরা দেবে মা? দেবে না। তাহলে সন্তানকে সুশিক্ষা দিতে হবে, তোমার আচরণ দেখেই সেও শিখে উঠবে। আর পঞ্চপাণ্ডবের শেষে কে রয়েছে? নকুল। নকুল বলছে, মাধব আমিও একটা জিনিস দেখলাম। কি জানো? একটা পাহাড়ের উপর থেকে বিশাল বড় একটা পাথর গড়াতে 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 কত গাছ, কত পাথর ভাঙতে ভাঙতে চলে আসছে, অবশেষে দেখলাম একটা তৃণই গিয়ে বড় পাথরটা আটকে গেল।
এটা অবাক করা ঘটনা। গাছে আটকালো না, বড় পাথরে আটকালো না, কিসে আটকে গেল না? ঘাস। সামান্য একটা ঘাসে অত বড় একটা বিশাল পাথরকে আটকে দিল। গোবিন্দ সঙ্গে সঙ্গে নকুলকে ডেকে বলছে, এই যে নকুল, এত কিছুর মধ্যে তোমরা যা যা বললে, তার মধ্যে এই একটা ভালো কথা তুমি বলেছ। কি ভালো? না, এই কলিযুগে মানুষের যতই দোষ থাক, মানুষ যতই পাপ দ্বারা পরিপূর্ণ হোক না কেন, সেই পাপের বোঝাটা যতই বড় হোক না কেন, একবার যদি সেই জীব গোবিন্দ চরণে নিজেকে আত্মসমর্পণ করে দেয়, যদি একবার বদনে হরি নাম করে, আমার প্রভু সেই ভক্তকে উদ্ধার করে নেয়। নিতাই গৌর হরি বল হরি। তাহলে এই হলো আমাদের কলিযুগ মা। তাহলে আজ এই কলিযুগ যখন নিদর্শন দর্শন করলো সেই পঞ্চ পাণ্ডব, সঙ্গে সঙ্গে প্রভু আমার আজ সেই পঞ্চ পাণ্ডবকে ডেকে বলছে, শোনো, এই কলিযুগের এমনই নিদর্শন ঘটবে চারিদিকে, কিন্তু যদি কেউ গোবিন্দ চরণে সমর্পণ করে দেয়, যদি তার চরণে আত্মনিবেদন করে দেয়, আমার প্রভু হরি নামের দ্বারা তার সমস্ত পাপ দূরীভূত করে দেবে। তাই আজ বৈষ্ণব মহাজন তিনি পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো, দূরমতিয়তে পতিত পাষণ্ডে, দূরমতিয়তে পতিত পাষণ্ডে, দূরমতিয়তে পতিত পাষণ্ডে, দূরমতিয়তে পতিত পাষণ্ডে, প্রাণেন মারিল কারে, দূরমতিয়তে পতিত পাষণ্ডে, প্রাণেন মারিল কারে। হরে নাম দিয়া হৃদয় শোধিল, হরি নাম দিয়া হৃদয় শোধিল, যাচিয়া জীবে দারে দারে, হরি নাম দিয়া হৃদয় শোধিল, যাচিয়া জীবে জীবের দ্বারে দ্বারে, আজ যেচে সে ধে নাম দিল, যেচে সে নাম দিল, আজ যেচে সে ধে নাম দিল, যেচে সে নাম দিল, জীবের দ্বারে দ্বারে ঘরে ঘরে, যেচে সে ধে নাম দিল, জীবের দ্বারে গারে গারে, যেচে সে নাম দিল, জীবের দ্বারে দ্বারে ঘরে ঘরে, যেচে সে ধে নাম দিল, জীবের দ্বারে দ্বারে গারে গারে, যেচে সে নাম দিল, হরি নাম দিয়া হৃদয় শোধিল, যাচিয়া জীবের দ্বারে দ্বারে, হরি নাম দিয়া হৃদয় শোধিল, জীবের দ্বারে দ্বারে। দূরমতি অতি পতিত পাষণ্ডে, প্রাণে না মাউরিল কারে, হরি নাম দিয়া জীবের দ্বারে যেচে সেজে প্রভু হরি নাম দিল মা। অচণ্ডাল ব্রাহ্মণ কোনো কিছুর বিচার করল না। মনিটরটা একটু কমে গেছে, মনিটরটা মাইক্রোফোন কোথায় চলে গেছে? তাহলে আমার প্রভু যখন হরি নাম দিলেন বাবা, কোনো কিছুর বিচার করলেন, তিনি কোন কুলে কে জন্মেছে, আমার প্রভু কোনো কিছুর বিচার করেছিল বাবা? করে না। জীবের হাতে ধরে পায়ে ধরে যেচে সেজে প্রভু হরি নাম দিয়েছিলেন। নদিয়া রাজপথে দাঁড়িয়ে দুটি বাহু প্রসার করে নদেবাসীকে ডেকে ডেকে বলছে, নদেবাসী তোমরা সকলে আমার সঙ্গে বলো। কি বলবো প্রভু? প্রেমানন্দে মেতে হরি বলো,
নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো তাই বলো হরি হরি বল। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে গেলো। মেতে হরি বলো, হরি নামের বন্যা যে গেল। রাধে রাধে হরি হরি বল। বন্যার যাই বলি হারি ও তার তরঙ্গ ভারী বন্যা যাই গলি হারি ও তার তরঙ্গ বাজি। বন্যার যাই বলে হারি ও তার তরঙ্গ ভারী বন্যা যাই গলি হারি ও তার তরঙ্গ বাজি। আচ্ছা মাইরা আসতে তরঙ্গ মানে কি? তরঙ্গ মানে কি বলেছিলাম? ঢেউ ঢেউ কি তাই তো? হ্যাঁ, তা আমাদের নবদ্বীপে যেমন রোজ বন্যা হচ্ছে, রোজ ঢেউ উঠছে, তা আমার এই নবদ্বীপে কি এখন একটু বন্যা হবে না? শীতে জমে গেছে গো সব। হ্যাঁ তাহলে একটা হাতগুলো বার করতে হবে তো নাকি? হ্যাঁ, হাত তুলে ফেলো দেখে সবাই মিলে আমার সঙ্গে বাহু তুলে তুলে, হ্যাঁ করতালি দিয়ে। বন্যারে যায় বলে হারে ও তার তরঙ্গ ভারী বন্যা যাই হরি হরি গলি ও তার তরঙ্গ বাজি। প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারে আর প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারী। ও তার সঙ্গে দয়াল নিত্যানন্দ পাথালে সাঁতার দিল সঙ্গে হরি দয়াল হরি বল। নিত্যানন্দ পাতালে সাঁতার দিল। সঙ্গে দয়াল নিত্যানন্দ পাথালে সাঁতার দিল সঙ্গে দয়াল নিত্যানন্দ পাতালে সাঁতার দিল। হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো, তাই গৌর হরি হরি বল। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। সবাই মিলে বাহু তুলে নেচে নেচে নবদ্বীপে চলে যাব। হরি হরি বল। রাধে রাধে। এমন বন্যা দেখি নাই জীব শুকনাতে তলা এমন বন্যা দেখি নাই জীব শুকনাতে তলা। এমন বন্যা দেখি নাই জীব শুকনাতে তলা এমন বন্যা দেখি নাই জীব শুকনাতে তলা। ডুবলো নদীর পুরুষ নারী জাতি চার না। আর ডুবলো নদের পুরুষ নারী জাতির বিচার নাই। আচ্ছা আমাদের হরি নামে কি জাতি ধর্মের বিচার আছে কি আমার বাবারা? আমাদের হরি নামে কি জাতি ধর্মের বিচার আছে? নেই তো? বলে যদি থাকতো তবে তবে হরিদাস হরি বল, তবে হরিদাস হরি বল বলে হরিদাস হরি বল বলে হরিদাস। হরি বল বলে হরিদাস হরি বল বলে হরিদাস।
কাজীর ছেলে সেও বুঝি ডুবে গেল হরিদাস সে বুঝি ডুবে গেল হরিদাস সে কাজীর ছেলে সেও বুঝি ডুবে গেল হরিদাস কাজী ছেলে সে বুঝি ডুবে গেল হরি নামের বন্যা যে গেল প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে গেল প্রেমানন্দে মেতে হরি হরে হরে গেল প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে গেল প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো তা আজ আমার গৌর হরি আমাদের জন্য আনলেন কি এই হরি নামের বন্যা। তাহলে গৌর হরিকে পাওয়ার জন্য ভগবানকে পাওয়ার জন্য কি বললেন মা, কোনো জাতি ধর্ম কুল কোনো কিছুর প্রয়োজন হয় না। ভগবানকে পাওয়ার জন্য কি লাগে মা? ভক্তি। জয় রাধে। একটু মন দিয়ে শোনো মা, এটা আমার মুখের কথা নয়, একটু মূল্যবান কথা বলছি, একটু মন দিয়ে শুনবে। আমরা শ্রীক্ষেত্র পুরীধামে তো সবাই যাই নাকি? পুরীধামে যাই তো কাকে দেখতে যাই? জগন্নাথ দেবকে দর্শন করি। জগন্নাথ যার আর এক নাম কি জগতের নাথ। তাই পুরীধামেরই একটি ঘটনা, এটা সত্য ঘটনা মা। সেই পুরীধামের একটু দূরে, বহু দূরে, মানে উড়িষ্যার মধ্যে জগন্নাথের এক ভক্ত ছিল যার নাম ছিল সাধন কসাই। কি নাম বললাম? সাধন কসাই। কসাই মানে কি মা? যারা মাংস বিক্রি করে, হ্যাঁ, পশু হত্যা করে সেই পশুর মাংস বিক্রি করে, তাদেরকে বলে কসাই। তা তেমনই একজন কসাই যার নাম ছিল সাধন কসাই। তাই সাধন কসাই যখন মাংস বিক্রয় করতেন, তা তার কাছে ছিল একটা শালগ্রাম শিলা। সে জানতো না মা যেটা, সেটা কি। সে পাথরের মতো করে কি করত, ওই শালগ্রাম শিলাটাকে পাল্লার এক পাশে রেখে আর এক পাশে মাংস দিয়ে ওজন করে মাংস বিক্রয় করত। আর এই যে সে যে বিক্রয় করতো বাবা, এই পুরো দোকানদারি অবস্থায় বদনে হরিনাম গাইত। হ্যাঁ, মাংস বিক্রি করছে। ওই যে আমি সকালে বলেছিলাম মা, যে কর্মই করো না কেন বদনে নাম রেখো। তা সে দোকানে বসে দোকানদারি করে কিন্তু বদনে হরি নাম করে। হ্যাঁ, তা একদিন কি হয়েছে, সেই কসাইয়ের দোকানের পাশ থেকে এক ভক্ত বৈষ্ণব যাচ্ছে। এখন ওই কসাইয়ের মাংসের দোকানে পাশ দিয়ে যখনই যাচ্ছে, নাকে একটা রুমাল দিয়ে, হ্যাঁ, গন্ধ বেরোচ্ছে, এখন রুমালটা চেপে দিয়ে সেই পাশ থেকে যেতে গিয়ে হঠাৎ তার নজর পড়লো ওই শালগ্রাম শিলার উপর। আর যেই না শালগ্রাম শিলার উপরে নজর পড়লো, সঙ্গে সঙ্গে ছুটে গেল কসাইয়ের দোকান। এ কি কসাই, এ তুমি কি করছো? তুমি মাংস বিক্রয় করছো, তাতে কোনো, এটা অবশ্যই অপরাধের কাজ। তুমি পশু হত্যা করছো, কিন্তু তার থেকে বড় পাপ তুমি কি করছো জানো? তুমি শালগ্রাম শিলা দ্বারা, তুমি এমনভাবে শালগ্রাম শিলা পাল্লা বাটকারায় তুলে ওজন করছো। তুমি জানো এটা কি? সঙ্গে সঙ্গে শালগ্রাম শিলাটা তার কাছ থেকে নিয়ে নিয়েছে। প্রভু, আমি তো জানি না প্রভু, এটা কি? আমি তো জানতাম এটা একটা পাথর, আমি সেটা ওজনের কাজে ব্যবহার করতাম। সঙ্গে সঙ্গে কি করলো বাবা, বাবাজি সেই শালগ্রাম শিলাটাকে এনে নিজ কাছে ভালো করে গঙ্গার জল দ্বারা শুদ্ধ করে অর্চন করে দিয়ে বাবা রত্ন খচিত একটা সিংহাসনের উপরে তাকে বসিয়ে তাকে সেবা করতে লাগলো। প্রভু, না জানি এতদিন ওই কসাইয়ের দোকানে তুমি কত কষ্ট পেয়েছো প্রভু। হ্যাঁ, ও এত মূর্খ তো বোঝে না যে তুমি কে প্রভু। তোমাকে একটা পাথর কেন একটা পাল্লা বাটকারায় ওজন করছে প্রভু। নেও প্রভু, এখন তোমাকে আমি এনেছি, আর কোনো চিন্তা নাই, তুমি এখানে বসে সেবা করো। এখন সেবা দিয়ে যখন ওই বৈষ্ণব বাবা রাত্রে শয়নে গেছে, স্বয়ং প্রভু জগন্নাথ তাকে স্বপ্নাদেশ করছে, বৈষ্ণব যাও, তুমি এক্ষুনি আমাকে ওই কসাইয়ের দোকানে ফিরিয়ে দিয়েছ। এ কি প্রভু, এ
এ তুমি কি বলছো? আমি সেখান থেকে এনে তোমাকে কত গঙ্গার জল দ্বারা শুদ্ধি করে তোমাকে আমি সিংহাসনে বসিয়েছি, তুমি কসাইয়ের কাছে যেতে চাইছো কেন প্রভু? কি আছে ওই কসাইয়ের কাছে প্রভু? প্রভু জগন্নাথের কত কৃপা মা, ভক্তকে ডেকে বলছে বৈষ্ণব, এ জগতে অনেকে তো আমাকে অনেকভাবে সেবা দেয়। কেউ ফুল দিয়ে সেবা দেয়, কেউ রত্ন সিংহাসনে বসিয়ে সেবা দেয়, কেউ বিবিধ মিষ্টি দ্বারা আমাকে সেবা দেয়। কিন্তু জানো ভক্ত, ওই যে সাধন কসাই যখন তার পাল্লা বাটকারার উপরে আমাকে তুলে দেয়, এখন ওজন করতে গেলে কি হয় মা, পাল্লা বাটকারা তো এপাশ ওপাশ দোলে নাকি, ওই যখন দোলে ভগবানের বড় আনন্দ হয়। হ্যাঁ, আর ভগবান ওই দোলায় দুলতে থাকে, আনন্দ হয়, আর ওই ভক্তের বদনে হরিনাম শোনে, বলে ওর মুখে হরিনাম শুনতে আমার বড় ভালো লাগে, যাও আমাকে ফিরিয়ে দিয়ে ওর কাছে। পরের দিন প্রভাত হতে না হতেই শালগ্রাম শিলাটাকে নিয়ে কসাইয়ের দোকানে এসেছে। কি প্রভু, আপনি আবার এখানে ফিরে এসেছে? আমি তো বলেছি যে আমি জানি না যে ওটা শালগ্রাম শিলা, আপনি নিয়ে যান। আমি এক সামান্য কসাই, না জানি জীবনে আমি কত অপরাধ করেছি প্রভু, আমি তো জানি না যে ওটা স্বয়ং ভগবান, আপনি নিয়ে যান। না, আমি আজকে নিতে আসিনি, আমি তোমাকে ফিরিয়ে দিতে এসেছি। কি বলছেন প্রভু? হ্যাঁ, আসলে জগন্নাথ আমাকে স্বপ্নাদেশ করছে, সে তোমার কাছেই থাকতে চায়। কেন জানো? ওই যে তুমি তাকে যখন পাল্লা বাটকারায় তুলে দাও, সেই দোলনার মতো আন্দোলিত হয় তোমার বাটখানা, ভগবান বড় আনন্দিত হয়। আর তুমি তাকে হরিনাম শোনাও, তোমার মুখে হরিনাম শুনে বড় তৃপ্ত হয়। তাই সে তোমার কাছেই থাকতে চায়, আমি তাকে তোমার কাছেই দিয়ে গেলাম। ওমা, সঙ্গে সঙ্গে কসাই মনে মনে চিন্তা করলো, ঠাকুর আজ তুমি স্বয়ং আমার কাছে এসেছো প্রভু, তোমার এত কৃপা দয়াময়, না জানি জীবনে কত অপরাধ করেছি আমি প্রভু, আজ আমার বদনে হরিনাম শুনবার জন্য তুমি যদি সর্বস্ব পরিত্যাগ করে আমার কাছে আসতে পারো, আমি কি পারি না আমার এই ব্যবসাটাকে বন্ধ করে দিতে? কি হবে? দুবেলা খেতেই তো পারবো না, তাইটাই তো হবে, দরকার নেই আমার সেবা। সঙ্গে সঙ্গে সেই সাধন কসাই তার দোকানটা বিক্রয় করে দিল। শালগ্রাম শিলাটাকে হাতে নিয়ে সকলের কাছে ছুটে ছুটে জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো, বলতে পারো যে জগন্নাথ কত দূরে আছে, কোথায় আছে? এখন মা, সকল ভক্ত যেই পথে জগন্নাথকে দর্শনে যাচ্ছে, এখন সাধন কসাই তাদের পাছু পাছু যাচ্ছে জগন্নাথকে দেখবে বলে, মনে ব্যাকুলতা ভগবানকে দর্শন করবার জন্য। মা, আগে কখনো দেখেনি, এখন তো চিত্রপট চারিদিকে পাওয়া যায়, কিন্তু তখনকার দিনে এত চিত্রপট ছিল না, আমার স্বয়ং ভগবানকে দেখতে হতো। এখন যারা তাকে চেনে পুরীধামে, তারা বলছে সরে যাও, বলছি তুমি অচ্ছুত, হ্যাঁ তুমি আমাদের সঙ্গে আসবে না, তুমি একজন কসাই, তোমার স্পর্শ পেলে আমাদের এই যাত্রাটা অশুভ হয়ে যাবে, চলে যাও বলছি। কি করলো জানো মা? পরিক্রমা মার্গ থেকে যারা পরিক্রমা করতে যাচ্ছে সাধন কসাই সেই পথে যাচ্ছে না, অন্য পথ ধরে যাচ্ছে প্রভুকে দর্শন করবে বলে। দয়াময়, আমি যে বড় পাপী, বড় অনাচারী, আমি যে অচ্ছুত প্রভু, আমি এক কসাই প্রভু, জীবনে কত পশুকে আমি হত্যা করেছি, না জানি কত অপরাধ করেছি, সেই অপরাধেরই তো শাস্তি আজ আমায় পেতে হচ্ছে, আমার তাতে কোনো দুঃখ নাই। পথ দিয়ে প্রভুর নাম গাইতে গাইতে চলেছে মা। যেতে যেতে কি হলো জানো? একটা বিশাল অট্টালিকা ভবনের সামনে এসে সাধন কসাই বিশ্রাম করছে, একটু মন দিয়ে শোনো। তা বিশ্রাম করছে, কসাই হলে হবে কি মা, তাকে দেখতে বড় সুন্দর ছিল, বড় অপরূপ তার রূপ। এখন ওই সাধন কসাই যখন বসে আছে, ওই সাধন কসাইকে দেখে সেই বাড়ির যিনি গৃহকর্ত্রী, ওই সাধন কসাইকে দেখে তার বড় ভালো লেগে গেছে।
এখন নিজ মন প্রাণ ওই সাধন কসাইকে ডেকে তার চরণে সমর্পণ করে দিয়েছে। এখন ইশারায় তাকে বলতে চাইছে যে তুমি আমাকে গ্রহণ করো, আমার বাড়ির ভিতরে আসো। আর সাধন কসাই তিনি হাত দ্বারা ইশারা করে দিল মা, আর তিনি বদনে কোনো কথা বললো না, এমনভাবে ইশারা করলো। সেই রমণীটি মনে মনে চিন্তা করলো সে বুঝি বলছে আগে তোমার স্বামীকে সরাও, তারপরে আমি তোমার কাছে যাব। আর সেই সাধন কসাইকে পাওয়ার জন্য এত বড় ব্যাকুল হয়ে গেল, ঘরে যেয়ে নিজের হাতে নিজের স্বামীকে হত্যা করে দিল। হত্যা করে দিয়ে ফিরে এসে ডাকছে এইবার তুমি চলো। বলছে কেন, তুমি কি করেছো? বলে আমি তোমার কথা মতো, ওই যে তুমি আমাকে ইশারা করলে, আমি আমার স্বামীকে হত্যা করে দিয়েছি, এইবার তুমি আমায় গ্রহণ করো। এ কি করেছো তুমি? আমি তো একবারও বলিনি তোমার স্বামীকে হত্যা করতে। বলছে তুমি যদি গ্রহণ না করো, আমি এক্ষুনি পাড়া প্রতিবেশী সবাইকে ডেকে এক জায়গা করি, আমি বলে দেব তুমি আমায় বলেছো আমার স্বামীকে হত্যা করো। সাধন কসাই বলছে তুমি যা করবার তাই করো, কিন্তু আমি সংকল্প নিয়েছি প্রভুকে দর্শন করব, তাই তুমি আজকে যেটাই করো আমি তোমার প্রলোভনে পা দেবো, যা খুশি তাই করো। সবাইকে ডেকে এক জায়গা করে দিল। মা রাত সবাই নিয়ে গেল, তার বিচার হবে। এখন সাধন কসাইকে ডেকে মহারাজ বলছে কি কসাই, তুমি কি তাকে বলেছো তার স্বামীকে হত্যা করতে? সাধন কসাই কোনো কথা বলছে না, নির্বাক হয়ে আছে। কেন জানো মা? মনে মনে চিন্তা করছে প্রভু আজ আমি কার কাছে বিচার দেব বলতে পারি? আজ আমি কোনো কথা বললে আমার কথা তারা বিশ্বাস করবে না, কেন আমার তো কোনো প্রমাণ নাই। আমি কি বলবো? আমার তো কোনো যুক্তি নাই, আমি কি প্রমাণ দেব? তাই আজ আমার যা শাস্তি হয় তাই আমি মাথা পেতে গ্রহণ করব, কারণ যেটা দেখার সেটা তুমিই দেখেছো প্রভু। এখন শাস্তি হলো, মহারাজকে ডেকে বলছে মহারাজ একটা কাজ আপনি করতে পারেন, যেই শাস্তি আমাকে দেন না কেন মৃত্যুদণ্ড আমাকে দেবেন না, কারণ আমি যে বদনে বড় আশা নিয়ে বাহির হয়েছি প্রভুকে দর্শন করব, প্রভুকে আমার দেখতেই হবে, আর যা শাস্তি দেবেন আমি তাই মাথা পেতে নেব। মহারাজ তার শাস্তি কি দিল জানো বাবা? তার দুটো হাত তরবারি দ্বারা কেটে দিল। যেই হাতে হত্যা করেছো সেই হাতই তোমার কেটে নেব। সাধন কসাইয়ের মনে এতটুকু দুঃখ নাই, কেন জানো বাবা? মনে মনে চিন্তা করছে আমি ভক্ত বৈষ্ণবের বদনে শুনেছিলাম আমার প্রভু জগন্নাথেরও নাকি দুটো হাত নাই, তাহলে আমার প্রভুরও যখন হাত নাই এ হাত আমারও রেখে লাভ নাই। হ্যাঁ, দাও কেটে দাও। হাত দুটো বাহির করে দিয়েছে বাবা। প্রহরীরা কি করলো? দুটো হাত তরবারি দ্বারা কেটে দিয়েছে। দু অঙ্গ থেকে রুধির ধারা বইছে একভাবে, নয়ন জলে বক্ষ ভাসিয়ে কাঁদছে আর বলছে প্রভু আমার দুটো হাত চলে গেছে, তাতে আমার দুঃখ নয় প্রভু, আমার সর্ব অঙ্গ থেকে রুধির বাহির হচ্ছে তাতেই দুঃখ নয় প্রভু, তুমি এটুকু কৃপা আমাকে করো দয়াময়, অন্তত এটুকু রক্ত তুমি আমার অঙ্গে রেখো যাতে আমি তোমার মন্দির পর্যন্ত যেয়ে তোমাকে একবার দর্শন করতে পারি। আমি আর কিছু চাই না মাধব। জগন্নাথের নাম গাইতে গাইতে সাধন কসাই ছুটে যাচ্ছে। মন্দিরের সামনে এসে যখন পৌঁছালো বাবা, ওদিক থেকে জগন্নাথ পাণ্ডাদেরকে স্বপ্নাদেশ করছে, যাও আমার এক পরম ভক্ত এসেছে, পালকি নিয়ে তাকে এগিয়ে নিয়ে এসো, তার জন্য আমি বড় ব্যাকুল হয়েছি, আজ আমার মনে আনন্দ ধরছে না, যাও আমার ভক্তকে নিয়ে এসো বলছি। পাণ্ডারা পালকি নিয়ে তাকে খোঁজবার জন্য গেছে, যে বলছে আচ্ছা প্রভুর কে ভক্ত আছো তাড়াতাড়ি পালকিতে উঠো, ভগবান জগন্নাথ স্বয়ং আমাদেরকে আদেশ করেছে তাকে নিয়ে যাওয়ার জন্য। এবার কি হলো জানো বাবা? সবাই চিন্তা করছে আমি প্রভুর বড় ভক্ত, যেটা আমরা মনে করি না, সবাই এসে পালকিতে উঠতে যাচ্ছে, হাজার হাজার ভক্ত, এখন পালকি তো একটা কিন্তু ভক্ত আমি। প্রহরীরা কি করলো? সঙ্গে সঙ্গে পালকি নিয়ে চলে গেছে, শূন্য পালকি। জগন্নাথ বলছে কি পালকি ফিরিয়ে আনলে কেন? আমার ভক্ত অপেক্ষা করছে আমার জন্য। প্রভু বাইরে যে হাজার হাজার ভক্ত, চিনব কি করে কে তোমার ভক্ত, কার জন্য তোমার মনে এত আনন্দ? চিনবে কি করে জানো? আমারও যেই দশা আমার ভক্তরও সেই দশা। আমার যেমন দুটো হাত নাই, যে দেখো আমার ভক্তেরও দুটো হাত নাই,
সাধন কষাই এমনভাবে যখন পালকি নিয়ে ফিরে আসছে পূজারীরা আবার দেখছে কি মা দণ্ডবাদ দিতে দিতে অর্থাৎ গড়িয়ে গড়িয়ে চলেছে সেই সাধন কষাই প্রভুকে দর্শন করবে বলে। আমা ওই গড়াতে গড়াতে যখন যাচ্ছে সঙ্গে সঙ্গে পূজারীরা এসে বলছে এই যে তোমাকে আর যেতে হবে না, পালকিতে ওঠো, জগন্নাথ স্বয়ং পালকি পাঠিয়েছে তোমার জন্য। না, পালকিতে আমি যেতে পারবো না, আমি তোমাদের সঙ্গেই যাচ্ছি, কিন্তু পালকিতে আমি উঠবো না। কেন জানো? আমার প্রভুকে দেখার মতো সৌভাগ্য তো আমার হয়েছে। আমার মনে এটাই আনন্দ যে আমার প্রভু তো আমাকে স্বীকার করেছে, আমি আর কিচ্ছু চাই না। গড়িয়ে গড়িয়ে যাচ্ছে মা ভক্ত, কত কষ্ট, দুটো হাত নাই মা, কোন রকম গড়াতে গড়াতে জগন্নাথ মন্দিরের সম্মুখে এসেছে। জগন্নাথকে দেখতে গেলে 3টে মন্দির অতিক্রম করে তারপরে জগন্নাথের কাছে যেতে হয়। তা এখন সর্বপ্রথম যে মন্দিরের দরজাখানা, তার পাশে দেখবে জগন্নাথের আরেকটি বিগ্রহ রয়েছে, যাকে আগে দেখে তারপরে যেতে হয়। তা সেই জগন্নাথের মূর্তির সামনে ওই সাধন কষাই এসে যেই না প্রণাম করলো মা, এই প্রথম তার একটু মনে অনুশোচনা হলো। কেন জানো প্রভু, সবাই তো তোমাকে কেমন করে দণ্ডবাদ প্রণাম করে প্রভু, কিন্তু আমি এমন অধম, আমার দুটো হাতও নাই দয়াময়। আর যদি আমার দুটো হাত থাকতো আমি তোমাকে কত কত সুন্দর করে একটু দণ্ডবাদ প্রণাম করতে পারতাম মা। এখন যেটুকু হাত তার ছিল মা, কাটা হাতটুকু কোনো রকমে উঁচু করে দণ্ডবাদ প্রণাম করবে বলে জগন্নাথের সামনে শুয়ে পড়েছে। আর যেই না শুয়ে পড়েছে সঙ্গে সঙ্গে প্রভু জগন্নাথ কৃপা করে তার ওই কাটা অঙ্গ থেকে প্রভু দুটো হাত বাহির করে দিলেন। নিতাই গৌর হরি হরিবল হরিবল। ভক্তি দেখেছে মা, ভক্তি দ্বারাই ভগবান প্রাপ্তি হয়। কসাই হয়েও ভগবান পেয়ে গেছিল বাবা, কিসের জোরে? ভক্তির জোরে। তাই তো শাস্ত্রে বলল, ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, আর ভক্তি না থাকিলে জীবে কৃষ্ণ দর্শনে কিবা হয়। হ্যাঁ, তাই আজ বৈষ্ণব মহাজন তিনি পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো এই 3 ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল কহে প্রেমানন্দে এমন গৌরঙ্গে রতিনা জনমিলাম। আর মহাজন প্রেমানন্দ দাস লীলার এক পাশে দাঁড়িয়ে বলছে, প্রভু এত সুন্দর দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে, কৃষ্ণ ভজন যোগ্য দেহ পেয়ে তোমার চরণে আমার রতিমতি হলো না। হ্যাঁ, তাই আসো মায়েরা, আমরা ওই দুর্লভ মনুষ্য জন্ম পেলাম, কৃষ্ণ ভজনের দেহ পেলাম, ভাগ্যাকাশে এই মনুষ্যকুলে আমরা জন্মগ্রহণ করলাম, কিন্তু একবার আমরা হরি বল বলে কাঁদতে পারলাম না। হ্যাঁ, তাই আজ লীলার এক পাশে দাঁড়িয়ে বলছে, দেখো দেখো রতিমতি হলো না গো দয়াল গো ও রবতারে। রতিমতি হল না গো প্রাণ গৌর অবতারে। রতিমতি হলো না গো তাই গৌর হরি হরি রে। রতিমতি হল না গো প্রাণ গৌর অবতারে। রতিমতি হলো না গো দয়াল গৌর অবতারে। রতিমতি হল না গো দয়াল গৌর অবতারে। রতিমতি হলো না গো দয়াল গৌর অবতারে। রতিমতি হল না গো দয়াল গৌর অবতারে। রতিমতি হলো না গো দয়াল গৌর অবতারে রতিমতি হল। জয় রাধে জয় রাধে। তা শোন, এতক্ষণ সেই নবদ্বীপ ধামে আমরা ছিলাম, সবাই মিলে এবার একটু চলে যাব মধুর মধুর শ্রী বৃন্দাবন ধাম। যদি এটাই আজকের আমাদের বৃন্দাবন, আমি আগেই বলে দিয়েছি মা, তাই তো? আর বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হবে? হ্যাঁ, রাধে রাধে।
হ্যাঁ, তা চলো সবাই মিলে একটু বাহু তুলে একটু রাধা নাম গাইব আমরা। হ্যাঁ হ্যাঁ, হাত তুলে ফেলো দেখে। ঘুম আসছে? হ্যাঁ, সে তো হবে, সারাদিন পরিশ্রম করছে। হ্যাঁ, হরি হরি বল। চলো চলো, সব দূর হয়ে যাবে এক কৃষ্ণ নাম। চলো বাহু তুলে জোড়া জোড়া বৃন্দাবন ধা अपार जपे जा राधे राधे वृंदावन धाम अपार। हरि हरि राधे राधे वृंदावन धाम अपार जपे जा राधे राधे। हरि हरि बोल राधे राधे जपे जा राधे राधे। माइक में जपे जा राधे राधे भजे जा राधे राधे। जपे जा राधे राधे हरि हरि राधे जा राधे राधे जपे जा राधे राधे भजे जा राधे राधे। जपे जा राधे राधे हरि राधे जा राधे राधे राधा सब वेदन को सारो जपे जा राधे राधे। राधा सब हरि हरि जपे जा राधे राधे। बोलो राधे 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 सावन धाम अपार जपे जा राधे राधे। वृंदावन हरि हरि जपे जा राधे राधे वृंदावन की लीला मत जानो गुड़ को चीला। ये वृंदावन की लीला मत जानो गुड़ को चीला। ए वृंदावन की लीला मत जानो गुड़ को चीला। ए वृंदावन की लीला मत जानो गुड़ को चीला। नहीं हो तो राधे नहीं हो तो कृष्ण अवतारो जपे जा राधे राधे। नहीं हो तो हरि हरि बोल। जपे जा राधे राधे। नहीं हो तो कृष्ण अवतारो जपे जा राधे राधे। नहीं हो तो कृष्ण अवतारे जपे जा राधे राधे। वृंदावन धाम अपारो जपे जा राधे राधे। वृंदावन जपे जा राधे राधे जो राधा नाम लगावे दशराज विचार रावे। जो राधा नाम लगावे दशराज विचार रावे। नहीं मुने ऋषि मुनि गए हारो जपे जा राधे राधे। वृंदावन धाम अपार जपे जा राधे राधे बोलो राधे राधे बोलो राधे 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 बोलो राधे 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 রাধে 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 এই যে মাই রাস্তা আমি এক একটা করে বলবো তোমরা রাধে রাধে বল। হ্যাঁ, বসে নাচলে হবে না। কি হলো, সকালে কি সুন্দর দাঁড়িয়ে নাচছে?
হ্যাঁ একটু উঠতে হবে তো, উঠে উঠে একটু রাধা নামে নাচো, দেখবে গা গরম হয়ে যায়। হ্যাঁ ওঠো, দেখি সবাই মিলে একটু বাহু তোলে, রাধা নামে একটু আনন্দ করি সবাই মিলে। হ্যাঁ দেখে বলো রাধে 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 বৃন্দাবন মে। এই যে আমি একা বলবো, তোমরা সবাই বলবে, যেন আমার উপরে যায়। একেবারে জোরে জোরে আস্তে আস্তে দেখি বলো, বলো রাধে রাধে। বাহ, এই তো রাধে 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 राधे राधे वृंदावन में, केशी घाट में, बंशी वट में, तालवन में, तमलवन में, निधुवन में, लोहवन में, भंडीवन में, प्रेम सरोवर, मान सरोवर, राधा कुंड में, श्याम कुंड में, गिरी गोवर्धन। आगे बोलो पीछे बोलो, दाहिने बोलो बामे बोलो, जोर से बोलो, प्यार से बोलो, राधे 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 राधे। वृंदावन धाम अपारो जपे जा राधे राधे, वृंदावन राधे राधे, वृंदावन धाम अपारो जपे जा राधे राधे, वृंदावन जपे जा राधे राधे, वृंदावन धाम अपारो जपे जा राधे राधे, वृंदावन धाम अपार जपे जा राधे राधे, वृंदावन धाम अपारो जपे जा राधे राधे, वृंदावन धाम अपार जपे जा राधे राधे। प्रेम से बलिए मधुमय वृंदावन धाम के जय बके बिहारी लाल की जय। राधे राधे राधे। जय राधे जय राधे जय राधे श्याम हरे कृष्ण जय राधे। মনিটরটা কমিয়ে দিয়ে চলে গেছে। হয়েছে হয়েছে ঠিক আছে। আচ্ছা এদিকে ঘুরো, এদিকে ঘুরো, ক্যামেরা দিক না, এদিকে ঘুরো, এদিকে ঘুরো। আচ্ছা দেবে না দেবে না, অসুবিধা নেই, এদিকে এসে নেচো তাহলে উঠবে না। জয় রাধে। দোহা তুলে বলবে কৃষ্ণ না, পূর্বে রে তোর সকল মানস্কার, আজ প্রেমানন্দে দুটি বাহু তোলে না ভাই হরি বলে। রাধে রাধে হরি হরি বল। কৃষ্ণ বলে বাহু তোলে নাচনে মন হরি বলে। কৃষ্ণ বলে হরি হরি বলে নাচুরি মন হরি বলে। কৃষ্ণ বলে বাহু তোলে
হরি বলে কৃষ্ণ বলে বাকু তুলে নাচুরি মন হরি বলে রাধে রাধে বাহু তুলে হরি হরি রাধে আহা। এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। এ নামে নাই কোনো ভয়, হরি হরি এ নামে আছে শুধু জয়। আর এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। বদন ভরে এই নাম গায়, বদন ভরে বদন ভরে এই নাম গায়। বদন ভরে এই নামি গা মুখে বলো কৃষ্ণ কৃষ্ণ না, কৃষ্ণ বলে বাহু তুলে নাচনে মন হরি বলে কৃষ্ণ বলে হরি হরি নাচুরি মন হরি বলে রাধে রাধে হরি হরি বল। এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। আর এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। হরি এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। তোমরা বদন ভরে এই নাম গাও, বদন ভরে এই নামি গা বদন ভরে এই নাম গাও। বদন ভরে এই নামি গা মুখে বলো কৃষ্ণ কৃষ্ণ না। এবার সবাই মিলে একটু বাহু তোলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। प्रेम से बोलिए मधुमय वृंदावन धाम की জয় बाकी बिहारी लाल की জয় রাধে রাধে রাধে। রাধে রাধে। এইবার বসে পড়ো মায়েরা, খুব সুন্দর। হ্যাঁ বৃন্দাবনে একটু আনন্দ করলাম, এবার লীলা কথাটা একটু আস্বাদন করতে হবে। যেহেতু ওরা খুব সকালেই বলে রেখেছিল একটু নাচবো, আমরা আনন্দ করব, ওদের জন্য একটু আনন্দ। জয় রাধে রাধে। তাই মধুময় শ্রীরাম বৃন্দাবনে প্রাণ গোবিন্দ আমার একটা আস্তে 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 আজকে সুদামাকে সঙ্গে নিয়ে গোবিন্দ আমার লীলা করছে।